যে কজন শরিয়াতের কাজে, ধর্মের কাজে, কোরআনের কাজে, আল্লাহর কাজে, লিল্লাহিয়াতের কাজে আসার জন্য পার্থিব জগতে কোনো অজুহাত দেখায়, সেই কজনই ওই ধোকায় পড়ে আছে। ইবলিস তাদের মনের ভিতরে গরিব হয়ে যাওয়ার ভয় ঢুকিয়ে রেখেছে, অভাবী হয়ে যাওয়ার ভয় ঢুকি, সেই ভয়ের কারণে বেটা আসে না। আর হুজুর বলছেন ধর্মের কাজ যখনই মন চাইবে হাদিস পাকে তখনই করবে, দান করার যখনই মন চাইবে তখনই করবে, আর তখনই যদি না করো তারপরে তোমার 70 রকম দরকারে ফেলে দেবো, এইটা লাগবে টাকা, ওইটা লাগবে টাকা, সেইটা লাগবে টাকা, এটা কি করব, ওটা কি করব। আর যখন মন চেয়েছে ওই সময় যদি 2 পয়সা দান করে দিতে, ওই 70 রকম তোমার সমস্যা ওইখানেই মিটে যেত। আরো জোরে বলবে না সুবহানাল্লাহ? মিটে যেত। তারপরেও ইবলিস বলে দেওয়ার পরেও এই মোহটা এ জাতির মন থেকে সরানো খুব কঠিন। আব্বা নামাজ পড়ে, ছেলেটা কেন পড়তে সময় পায় না? কাজ করে। মেয়েটা কেন পড়তে সময় পায় না? কাজ করে। বাচ্চাটা দাঁতিটা কেন পড়তে সময় পায় না? স্কুলে যায়। অজুহাত, সবকটা অজুহাত। আপনি নামাজ পড়ছেন, আপনারা দেখি একবার জিজ্ঞাসা করে, এই যে আল্লাহু আকবার এই বলে নামাজ শুরু করা হয়, তো এটাকে কি বলে? এই আল্লাহু আকবারটাকে কি বলা হয়? তাকবীরে কি বলে? তাকবীরে কি? তাহরিমা। তাকবীরে তাকবীরে বলুন বলুন, তাকবীরে তাহরিমা। সারা জীবনে একবারও ভেবেছেন এটাকে তাকবীরে তাহরিমা কেন বলে? জীবনে একবার ভাবে না। ওই জন্য নামাজের মধ্যে, নামাজের অঙ্গ আছে 2টো। কটা অঙ্গ? নামাজের অঙ্গ কটা? একটার নাম খুশু, একটার নাম খুজু। একটার নাম খুশু, একটার নাম খুজু। নামাজের অঙ্গ কটা? বলুন বলুন। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আরে এইগুলোই তো আজ, নাকি একটা কাহিনী বলে চলে যাবো 2 ঘন্টা? কাহিনী বলতে গেলে এত বেরেন খাটাতে হবে না, কিন্তু খুব সহজ হবে। চোখ বন্ধ করে দেবো, চালিয়ে পালাবো। তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা। হাজিরা যখন হজ করতে যায় সাদা কাপড় পরে, বলে এহেরাম। ওই এহেরাম যা জিনিস, ওই তাকবীরে তাহরিমা তাই জিনিস। এটাও তাহরিমা আর ওটা এহেরাম, সব দুটো ভাঙলে আসল মানে দাঁড়ায় হারাম। এই তাকবীরটা হলো তাকবীরে হারাম। হারাম ভালো জিনিস? হারাম ভালো জিনিস? আল্লাহু আকবার মানে হলো তামাম বিশ্বটা আমার জন্য হারাম করে দিয়ে আমি আমার আল্লাহর গোলামতিতে দাঁড়িয়ে গেছি। জোরে বলো সুবহানাল্লাহ। এর নাম নামাজ। আর হজ পাকে যাওয়ার সময় ইহরাম মানে হলো হারাম। এই কাজটা এইটা পরে নেওয়ার পরে শরীয়তের কতগুলো নিষিদ্ধ বিধান আমার জন্য হারাম। না না, আমি জীবনে এই ইহরাম অবস্থায় কাজ করতে পারবো না। আর আল্লাহু আকবার বলার পরে এই নফসে, এই জীবনে, এই হৃদয়ে, এই অঙ্গে প্রত্যঙ্গে 5 মিনিট 10 মিনিট ইবাদত যতক্ষণ চলবে, আল্লাহু আকবার ছাড়া পৃথিবীর কোনো কিছু থাকবে না। জোরে বলো সুবহানাল্লাহ। এইটার ভেতরে যে থাকবে না, ওর নাম খুশু। রুকু করছেন, এর নাম খুজু। রুকু করছেন, এর নাম খুজু। আর থাকবে না, ওর নাম খুশু। ওটা দেখতে পাওয়া যায় না, ওটা দেখতে পাওয়া যায় না। ওই জন্যে লক্ষ লক্ষ নামাজির নামাজ নেই, নামাজ নেই। নামাজ পড়ে কিন্তু নামাজ বলে কিছু আমল নামে নেই। তারপরে এ সর্বনাশটা আপনারা করেছেন কিনা আল্লাহই ভালো জানে। ডাক্তার ভালো, 2000 টাকা ফি, ডাক্তার খারাপ হবে? ওষুধও খুব ভালো, একেবারে ঘড়ির কাঁটা ধরে ধরে ওষুধ খাচ্ছেন। ঘড়ির কাঁটা ধরে ধরে ওষুধ খাচ্ছেন। 10টায় তো 10টায়, খাওয়ার আগে তো খাওয়ার আগে। এখন আবার ওষুধ উঠেছে ভাত খেতে 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 হয়, জানেন? জানেন না? জানেন না? জানেন? যাদের সুগার হাই আছে
ওই ভাত খেতে খেতে অর্ধেক ভাত খাওয়া হবে, একটা ট্যাবলেট ওর মধ্যে খেয়ে নিয়ে আবার ভাত খাওয়া শুরু করতে হবে। হ্যাঁ, সুগার রোগীদের জিজ্ঞেস করবে, যাদের হাই উঠে 500-র উপরে উঠে গেছে, যাদের ওষুধ খাওয়া সব হচ্ছে। এত হাই লেভেলের ডাক্তার হোমিওপ্যাথি ওষুধ দিয়েছে। এক পান ওষুধের দাম একদম মেড ইন জার্মানি ওষুধ 2000 টাকা, ফি 2000 টাকা। এক শিশি পানি ওষুধ 4000 টাকা দাম। ভালো ডাক্তার, একদম টাইম ধরে খেয়ে নিলেন, নিয়েই গিয়ে কড়া করে ওখানে তেঁতুলের টক দিয়ে ফুচকা খেয়ে নিলেন। ডাক্তার খারাপ না, ওষুধ খারাপ না, টাইম খাওয়া হচ্ছে। হ্যাঁ, রোগ সারে না কেন? বল ফুচকা খেয়েছিস বলে। কত বোঝা গেল না? গেল না? ফুচকা খেয়েছি। আপনারা কি এ সর্বনাশ কেউ করেননি তো? আমি মাঝে ভগবতীপুর বাজারে একটা জলসা করতে গেছিলাম, হুজুর কেবলাও ছিলেন। সব ওখানে মেয়ে মরদ মিলে মেলায় গেছিল। এ ভূত কি আপনাদের কারো ধরেছিল নাকি? আমি ওই ছাড়াবার ওষুধ নিয়ে এসেছি। এ ভূত কি কারো ধরেছিল? কান ধরে উঠবোস করাবো আর তওবা পড়াবো, অত সহজ না। এখানে কান ধরে উঠবোস করাবো আর তওবা পড়াবো। এ ভূত ধরা রোগী আছে এখানে? হ্যাঁ, মেলা যাওয়ার রোগ কেউ নেই? মেয়ে ছেলেরা যায় না? না, ছেলেরা যায়। মানে অন্যজনের বইয়েরা আসে, এরা তাদের দেখতে যায়। এদের বইয়েদের পাঠায় না, এরা খুব চালু। ছি বলে দিলাম। ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতাল উলা। ও মুমিন মুসলমান ভাইয়েরা, সাবধান হয়ে যান। খবরদার খবরদার খবরদার, এই জামানাটা আজকের এই জামানার অপদার্থ কাজ না। নবীর আগে জাহিলিয়ালদের কাজ, তার আগের নবীর জামানায় জাহিলিয়াতের কাজ, তার নবীর জামানায় জাহিলিয়াতের কাজ। একমাত্র যুগে 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 যারা আল্লাহ হারা, নবী হারা, দিন হারা, পয়গম্বর হারা, কোরআন হারা, শরিয়াত হারা, একমাত্র তাদের কাজ আপনার বেটা সমর্থন করে দিয়েছে। মেলা কেন লোক যায় জানেন? পাকা কিনতে। পাকা তো বিক্রি হচ্ছে, এতে বিক্রি, মশাটাও তো বিক্রি হয়। ঘড়ি কিনতে, ঘড়ি তো এই পাশের দোকানে বিক্রি হয়, হয় না? এটা কিনতে বিক্রি হয় না। আসল উদ্দেশ্য সেখানে শিক্ষণীয় কিছু নেই। সেখানে শুধু আছে নারী পুরুষের টহল দেওয়া, কোন নারী কত সুন্দর করে সেজে যেতে পারে আর কোন পুরুষ কত সুন্দর করে সেজে যেতে পারে। এছাড়ার মেলার কোনো অর্থ আমার চোখে নেই। আপনাদের চোখে আছে কি আমার জানি। কেউ নোংরা পোশাক পরে যাবে না, কোনো মেয়েও যাবে না, কোনো ছেলেও যাবে না। কোনো কাজ নেই, কম্ম নেই, দরকার নেই, প্রয়োজন নেই। তোর বউটা সেজে রাস্তায় ওখানে ঘুরছে কিসের জন্যে? আর 4টে ছেলে দেখছে ওই বউটা কি সুন্দর এ পরেছে, দেখ। তাবারুজাল জাহিলিয়াতাল উলা। আপনি মরে যাওয়ার পরে আবু জেহেল বা তার থেকে ফেরাউনের কেউ থাকলে ওই বাপ বেটা মিলে ফেরাউনের দলে থাকবেন, দাদা হুজুরের দলে না। বাজে কথা বাদ দেন। আর বিবি নিয়ে যারা ওখানে চলে গেছে, আর যে কজন গিয়েছিল প্রতি ঘন্টায় 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 যদি 4 দিন গিয়ে থাকে, কদিন হয়? 4 দিন। 4 দিন যদি যে থাকে, মোটামুটি কমপক্ষে 400 মেয়ের সঙ্গে আপনি জেনা করেছেন। এই শাস্তি কিয়ামতে আপনার হবে, আর এই গুনাহ আমলনামে অলরেডি লেখা হয়ে গেছে। 400 মেয়ের সঙ্গে আপনি জেনা করেছেন। যদি এই ফতোয়া কেউ কেটে দেয়, খোদার কসম আমি রজ করব না। কথাটা খুব হালকা হলো। وقال النبي صلى الله عليه وسلم عينان تزنيان ويدان تزنيان। আল্লাহ নবী বলেন, ওই জায়গায় গিয়েছেন তার মানে হলো আপনার চোখ একটা নারীর দিকে বারবার তাকাচ্ছেন, বারবার তাকাচ্ছেন, গায়ে গায়ে লাগছে। যতবার স্পর্শ হলো, যতবার তাকালেন, আল্লাহ দরবারে আমল না আপনার ততবার আপনি জেনাখোর হিসাবে লেখা হয়ে গেছে। হয় বাকিবিল্লাহ মিথ্যা, না তো বাকিবিল্লাহ নবীর হাদিসটা মিথ্যা। কোনটা?
কথা বলেন না? যে গ্রামের মাটি কিয়ামতে সাক্ষী দেবে আবু বকর সিদ্দিকী ফুরফুরা পীর সাহেব হক, যে গ্রামের গাছপালা কিয়ামতে সাক্ষী দেবে আবু বকর সিদ্দিকীর জিকির ওজিফা মুরাকাবা মুশাহাদার আমরা সাক্ষী, যে এলাকার গাছপালা বৃক্ষ লতা সাক্ষী দেবে আবু বকর সিদ্দিকীর ওয়াজায়েফ গুলো আমরা প্রমাণিত, আমরা আমাদের তাসবিহের সঙ্গে আবু বকর সিদ্দিকীর জামানের তাসবিহ মিল হয়েছে, সেই এলাকার লোক প্রতিদিন 400 মেয়ের সঙ্গে জেনা করছে। যদি বলেন হুজুর আরেকটু খুলে বলুন, তাহলে খুলে বলে দিচ্ছি। একটা জামানায় পৃথিবীতে মানুষ বলতে পাহাড়ি এলাকার একটা বস্তি আর এই নিচে একটা বস্তি, এই লোকগুলো ওদের চেনে না আর ওই লোকগুলো এদের চেনে না। পাহাড়ে যারা বাস করে তো তাদের মতো জীবন ধারণ করেন, নিচে যারা বাস করে এদের মতো জীবন ধারণ করে, কেউ কাউকে চেনে না। আল্লাহর কুদরত, আহসানে তাকবীম, কাকে কেমন সৌন্দর্য করতে হবে আল্লাহ ভালোই জানেন। আল্লাহ ওই পাহাড়ি এলাকার যত বেটা ছেলেগুলো একেবারে ফর্সা টুকটুকে একদম সুন্দর করে বানিয়েছে, আর নিচে যারা বাস করত এদের মেয়েগুলোকে একেবারে টুকটুকি সুন্দরী করে বানিয়েছে। ওদের ছেলেগুলো দেখতে ভালো আর এদের কথা বলুন মেয়েগুলো দেখতে। এমত অবস্থায় হঠাৎ একদিন একটা যুবক ছেলে কাঁদতে কাঁদতে নিচে হাঁটছে। কচি তোর বাড়ি কোথায় রে? কাঁদছিস কেন? কোথায় বাড়ি বাবা? না আমার অনেক দূরে বাড়ি, আমি পথহারা পথিক, আমার বাপ নেই মা নেই, পৃথিবীতে দেখার কেউ নেই, আমি দুটো পেটের জ্বালায় ঘুরছি, কেউ যদি আমার দুটো কাজ দেয়, পয়সা লাগবে না, দুটো পেটে খাবো আর বাঁচবো, যদি আমার একটু হেল্প করেন। আহারে দরদ হবে মানুষের, বাচ্চাটার কি কষ্ট। বাচ্চাটার তুমি কি কাজ পারো? বলে আমি সব কাজ একটু একটু পারি। এইটা করতে পারো? হ্যাঁ একটু একটু পারি। এটা করো, আজকে দুপুরে আমার বাড়ি খাবে। ওইটা করো, আসো আমার। এইভাবে এমন বিনা পয়সায় পরিশ্রম, মানে ছেলেটা পরিষেবা দিচ্ছে, গোটা নিচে সমতলের মানুষের হৃদয়কে জয় করে ফেলেছে। তখন একটা ধনী লোক বলছে, আহা ছেলেটা এর বাড়ি তার বাড়ি রোজ কেন ঘুরে করছি, শোন তোর আর কারো বাড়ি কাজে যেতে হবে না, আমার কতগুলো মেষ আছে, ছাগল আছে, এইগুলো নিয়ে তুমি একটু মাঠে যাবে, সকালে আবার দুপুরে এসে খাওয়া দাওয়া করবে, বিশ্রাম করবে, আবার দুপুরে যাবে, সন্ধ্যা এসে বিশ্রাম করা, কোথায় যেতে হবে না বাবা, তুমি আমার বাড়িতেই থাকো, এই রুমটা দিচ্ছি। ছেলেটা থাকে। হঠাৎ একদিন সমতলের মানুষেরা বাজারে যাচ্ছেন, বাজারে যেতে যেতে ওই মরুভূমির পাহাড়ের কিনারা একটা সুন্দর একটা আওয়াজ ভেসে আসে, যে আওয়াজ তারা জীবনে কখনো শোনে না। সুন্দর একটা বাঁশির আওয়াজ আসছে, বাঁশির আওয়াজ, কি সুন্দর মিষ্টি আওয়াজ ভেসে 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 আসছে। ও মোমের মুসলমান ভাইরা, বাঁশির আওয়াজ পাওয়ার পরে সমতলের মানুষেরা দিওয়ানা হয়ে গেল। এত সুন্দর আওয়াজ কোথা থেকে আসে? যারা হাটে মার্কেটে ব্যবসা বাণিজ্যের জন্য যাচ্ছিল, আওয়াজ শোনার পরে থমকে দাঁড়িয়ে যায়, কে এত সুন্দর আওয়াজটা দেখায়। আস্তে আস্তে গিয়ে দেখে না, রাখাল বালক বসে বসে আপন মনেতে বাঁশি বাজায়। তার এত মধুর আওয়াজে মানুষগুলো দুলতে লেগেছেন, ফেদা হয়ে গেছেন। ওই দিন আর কোনো মানুষের বাজারে যাওয়া হলো না। রাখাল বালকের বাঁশির আওয়াজে মুগ্ধ হয়ে, দিওয়ানা হয়ে, ফেদা হয়ে লাফালাফি করছেন। কি সুন্দর আওয়াজ! আমাদের দেশে বহু পরিবার আছে, আমাদের কাছে স্বামীগুলো এসে নালিশ দেয়, ছেলের স্কুলে ভর্তি করব জানেন, পয়সা দেয় না, হেই সে অমুজাসী খেলায় গিয়ে আড্ডা দিচ্ছে, নেশা ছাড়ানো যায় না, এই বাড়িতে নেই দরকার, সে ওদের সঙ্গে ঘুরছে, তারা আটকানো, এরকম আছে না নেই? ওই লোকগুলো নেশায় পড়ে গেছে, রাখাল বাজারে যাওয়ার নাম করে গিয়ে রাখালের ওখানে সব বসে থাকার, ও বাঁশি বাজে। তখন ওরা বলছে, এর বাড়িতে, সব বাড়িতে অশান্তি শুরু হয়ে গেছে, তুমি হাট বাজার করবে না, রোজ ওরাম বসে থাকবে, কি হয় কি ওখানে, এই তোরা বুঝবি না, এই তোরা বুঝবি না, এই করে করে অশান্তি বেঁধে। তখন একটা মিটিং করেছে, মিটিং করে সিদ্ধান্ত করেছে, এই ছেলে তুমি যা শুরু করেছো, আমাদের সংসারে সব অশান্তি লেগে গেছে,
এক কাজ করো, তুমি বাঁশি বাজানো বন্ধ করে দাও, সপ্তাহে একটা দিন ঠিক করছি আমরা, ওই দিনে বাজাবে, আমরা 6 দিন কাজকর্ম করেছো, তোমার কাছে বসবো আর জান ভরে শুনবো। বলে হ্যাঁ, খুব ভালো প্রস্তাব। বারটা ছিল মনে হয় শনিবার। রাখাল বালক শনিবার বাঁশি নিয়ে পাহাড়ের গোয়াতে বসে যায়, আর সংসারের কাজগুলো 6 দিন তারা সামলে নিয়ে রাখাল বালকের বাঁশির আওয়াজে যাওয়ার জন্য তারা তৈরি হয়ে যায়। কোনো আপত্তি আর তাদের মধ্যে থাকে না। শনিবার যেতে হবে। আমি শুনেছি এইসব এলাকার মানুষেরা বলে ঈদে যাই যাব না যাই না যাবে, মেলায় বাড়ি যেতেই হবে। কথা ঠিক না ভুল? হায় 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 হায়। এই কথাগুলো আমি যদি আপনি আমাদের এই নবাবপুরে না বলে যাই, খোদার কাছে গেলে আমারও জিজ্ঞেস করা হবে, তুই গিয়ে তো খাসির গোস্ত খেয়ে এলি, আমার এই আয়াতের একটা তফসির না করে তুই চলে এলি বোবা শয়তানের মতো। আল্লাহ ধরবে। কথা বোঝা গেল না? গেল না? ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, রাখাল বালক আপন মনে বাঁশি বাজায়। শনিবার করে সব লোক জড়ো হয়ে যায়। বাড়ির মায়েরা, বোনেরা, মেয়েরা, বউরা আবদার করছে, কেমন বাঁশির আওয়াজ একবার আমরা দেখতে চাই, শুনতে চাই। এই তোমাদের যাওয়া হবে না। তাহলে তোমাদেরও যাওয়া হবে না। আপনাদের কারোর বিবি যদি আবদার করে তুমি গেলে আমি যাব, নাহলে তোমার যাওয়া হবে না, আপনার সিদ্ধান্ত একটা যাও নিতেই হবে, হয় যাওয়া বন্ধ করতে হবে না তো বিবিকে সাথে নিয়ে যেতে হবে। কথা ঠিক না ভুল বলো? তারা জেদ ধরেছে। আচ্ছা চলো। এদেরও ভালো লাগছে। মায়েরা, মেয়েরা, বৌমারা, বাড়ির সন্তান সন্ততিরা তারাও তৈরি হয়ে গেছে। শনিবারের আগে আমার হাঁড়ি খোড়া মেজে রেডি করে রাখতে হবে। পুরুষরা হাট বাজার রেডি করেছেন। শনিবার এসে যায়, রাখাল বালক বাঁশি বাজায়, আর আপন আপন মনে সব কাজ গুছিয়ে নিয়ে লাইন দিয়ে কাতারে কাতারে বসে যায়। রাখাল বালকের বাঁশির আওয়াজে সময় দিওয়ানা হয়ে যায়। হঠাৎ একদিন 5-6 জন উপরের পুরুষ কিভাবে রাস্তা ভুলে নিচে নেমেছে, আর দিনটা ছিল শনিবার। তার আগে আমি বলে দিয়েছি, উপরের ছেলেগুলো দেখতে, বলুন বলুন, দেখতে সুশ্রী, আর নিচের মেয়েদের দেখতে সুশ্রী, তাই কি না? যেই ওরা নেমেছে বলে, ভাই এটা কি হচ্ছে গো? বলে, এখানে আমাদের বাঁশির আসর বসেছে। বাঁশির আসর, বাঁশির আসর, বাঁশির আসর। ও বাবা, এত সুন্দরী সুন্দরী মেয়ে তাহলে পৃথিবীতে আছে? আর মেয়েগুলো ঘর থেকে বড় বলছে, ও বাবা, এত সুন্দর সুন্দর ছেলে কোথায় ছিল? বাঁশির নেশায় একদল ঘুরতে ঘুরতে এদের নেশা লেগেছে সুন্দরী সুন্দরী পুরুষ, এত সুন্দর, আর ওদের নেশা লেগেছে এত সুন্দরী। ওর উপরে এই চল 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 চল, শনিবার অনেকগুলো মেয়ে আছে। রাখাল বালক শনিবার করে বাঁশি বাজায়। উপর থেকে পুরুষগুলো নিচে নামে। নিচের সুন্দরী মেয়েরা দেখতে দেখতে দিওয়ানা হয়ে যায়, পাগলি হয়ে যায়। আর উপরের পুরুষগুলো তাদের ইশকে ফিদা হয়ে যায়, আর কেউ কাউকে কন্ট্রোল করতে পারে না। রাখাল বালকের বাঁশির আওয়াজে কিছু মানুষ বসে আছে, আর আপন 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 খেয়ালে ধানেতে প্রেম বিনিময়ে যারা ব্যভিচারীর মতো লিপ্ত হয়ে পড়ে আছে, কেউ কাউকে বাধা দিতে পারে না। একেবারে নেশা হয়ে কোনো কাজ নেই, নামেও বাঁশি বাজাবে, সবাই মিলে যাব, দোকান বসবে, আর আমরা ছেলে মেয়ে ওই ধারে বসে যাব। একদম রেওয়াজ চালু হয়ে গেছে। আজ থেকে বলছি হাজার হাজার বছর আগের ইতিহাস বলছি। কিন্তু হুজুর এটা কি কোনো গল্প? অত সহজ না। এটা কোনো বাংলা বইয়ের কথা, এত সহজ না। ওয়ালা তাবাররুজা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত কোরআনের তাফসীর তাফসীরে মাযহারি, সেই তাফসীরে মাযহারির মধ্যে এই মেয়েরা বাইরে থেকে আড্ডাখানায় যাবে তার বোঝা থেকে হুজুর ওই ইতিহাসটাই কোরআনের তাফসীরে লিখে দিয়েছে। গল্প বলছি না আমি, কোরআনের তাফসীর বলছি আপনাদের।
এখন সবাই তো ব্যভিচার এতে লিপ্ত হয়ে গেছে, দেখা দেখি। শনিবার এসে যায়, মেয়েরা সাজগোজ করে, ওরা নামবে। শনিবার যায়, পুরুষেরা সাজগোজ করে, ওরা আসবে। অনেক ছেলে অনেক মেয়ে দেখা দেখি হবে, প্রেম বিনিময় হবে, মনটা শান্তি হবে, মনটা তৃপ্তি হবে। হঠাৎ করে রাখাল ভারত বলছেন, ও বাবাজিরা, কয়েক বছর আপনাদের সেবায় আমার জীবনটাকে কোরবানি করে দিলাম, আমাকে বিদায় দেন, বিদায় দেন, বিদায় দেন। আমাকে দেশে ফিরতে হবে, আর আপনাদের মাঝে থাকবো না, আমাকে ছুটি দেন। হই 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 করছে, না 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 না, তোমার ছাড়া হবে না। এই যারা সত্যি সত্যি বাঁশি শুনছিল, তাদের থেকে এই পাহাড়ের ধারে বসে থাকারা পাগলা হয়ে যাচ্ছে, চলে গেলে হবে কি? তাহলে বলো কেন বাঁশি নাই বাজালাম, দিনটা তো নে পালাবো না। কিবার? শনিবার। ওই দিনে দোকান দেবে আর এসে আড্ডা মারবে। বলে বাহ, ভালো বুদ্ধি হয়েছে, বাঁশি নাই বাজাও, দিনটার নাম দিয়ে দাও মেলা, মিলন কেন্দ্র। একে অপরের সঙ্গে দেখা দেখি, কেনা কেনি, গল্প গুজব হবে। শনিবার দিন সবাই এই রেওয়াজ চালু করে দাও, চালু করে দিয়েছে। বলছে, বাবা তুমি চলে যাচ্ছ, এতদিন ছিলে, সকলের মনটা কাঁদছে, বাবা আবার আসবে তো? বলছে, আর আসবো না। তা আমরা যদি মনটা কাঁদে, বাবা তোমার দেখতে যাব, বলে আর পাবে না। বলে কেন বাবা? বলছে, আমার নাম ইবলিশ শয়তান। ওর নাম কি? এর মজার একটা কথা শুনুন, এইবারে মজা লাগবে আপনাদের। এটা শুনতে জানো একটু কাঁটা কাঁটা লাগছিল, তাই না? এবার মজা লাগবে। ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দয়া নবী সোনা নবী আমার বললেন, বাবা সাহাবারা, ইবলিশ শয়তানকে আল্লাহ পাক বড় সুন্দর করে বানিয়েছিলেন। আসমানে ঘুরেছেন, জান্নাতে ঘুরেছেন, ফেরেশতাদের সঙ্গে ওঠা বসা করতেন। ইবাদত আমলে ইবলিসের তুলনা অতুলনীয়। আল্লাহ পাক এত সুন্দরতা চেহারা দিয়েছিলেন, যেই দিন থেকে আল্লাহ পাক তাকে মালউন করে দিলেন, বিতাড়িত শয়তান করে দিলেন। আল্লাহর রাগটা, গোসাটা তার নিক্ষেপ করার পরে পৃথিবীর মধ্যে সব থেকে দেখতে খারাপ, কুশ্রী, নোংরা, জঘন্য আকৃতি এমন বানিয়ে দিয়েছে, তার মুখের দিকে কোনো সুস্থ মানুষ তাকাতে পারবে না। আল্লাহর রাগটা ইবলিসের প্রতি, আল্লাহর গোসাটা যখন জাহির করেছে, ওর টোটাল সৌন্দর্য রূপটা নষ্ট হয়ে এত বিচ্ছিরি হয়ে গেছে দেখতে, ওর মুখের দিকে তাকালে আপনার দুদিন বমি হবে। আল্লাহ নবী, ও আমার সাহাবারা, আল্লাহ তোমাদের কত ভালোবাসেন, আমাদের কত ভালোবাসেন, আল্লাহ বান্দাদের কত ভালোবাসেন। এ ইবলিশ শয়তান, ইবলিশ শয়তান, তোর এই নোংরা চেহারা আমার বান্দা দেখলে বান্দার মনটা তো ঘৃণা আসবে, অস্থিরতা আসবে। তোর মুখের দিকে তাকালে তাদের দিনটা খারাপ যাবে, মনটা অশান্তি যাবে। তুই এত নিকৃষ্ট, এত আদাম, তুই পৃথিবীতে থাকবি, তবে তোর দৃষ্টিটা, তোর অঙ্গটা আমি আল্লাহ আমার বান্দাদেরকে দেখাবো না। জোরে বলো সুবহানাল্লাহ। ওই জন্য এখানে ঘুরছো, কেউ দেখতে পাচ্ছেন? ও দেখলে আপনি 3 দিন ভাত খেতে পারবেন না। আল্লাহ বলছে, তুই এত ঘৃণিত, নোংরা, তোর মুখের দিকে তাকালে ওরা ভাত খেতে পারবে না। তাই তোর দৃশ্যটা আমার বান্দাদের চোখে দেখাবো না। আমার বান্দাদের কি দেখাবো? ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আমার বান্দাদের দেখাবো আকাশে চাঁদ দিয়ে সূর্য দিয়ে, ওরা দেখবে, ওদের মনটা ভালো লাগবে। আর তুই এত নোংরা, আর তুই যে ওই চাঁদ আসমানের কাছে যাবি, রুজুমান লিশ-শায়াতিন, তুই যে ওর কাছে যাবি, তোকে ওই ছুঁড়ে ছুঁড়ে মারা হবে, তোর দেখতে দেওয়া হবে না, তো শুনতেও দেওয়া হবে না, দেখতেও দেওয়া। তুই এত নোংরা, এত কুৎসিত, আমার বান্দাকে আমি আল্লাহ এইভাবে হেফাজত করে রেখেছি। জোরে বলবেন না? ওই জন্য আমরা ইবলিসকে দেখতে পাই না। ইবলিসের খপ্পরে পড়ে গেলেই আপনার আর এই পিঠে চিনি আছে না লবণ আছে আপনি বুঝতে পারবেন না। যে আর পিঠে চিনির বোঝা থাকে না লবণের বোঝা থাকে বুঝতে পারেন, আমরা তাকে কি বলি? কি বলেন? গাধা। কি বলেন? আস্ত গধ, আস্ত গধ, এরকম করেন না?
গাধা মানে কি? একেবারে বব্বর নিরেট, কিচ্ছু বোঝে না। ইবলিস বলে তুই আমার বন্ধু হ, তুই কিচ্ছু বুঝিস না, আর তোর মতো গাধা মার্কা বানাবো, পাগল বানিয়ে দেবো, নেশা করিয়ে দেবো, আর মনে করো খালি ভিখারি হয়ে যাবো, ভিখারি হয়ে যাবো, গরিব হয়ে যাবো, কারবার বন্ধ হয়ে যাবে, কারবার খারাপ হয়ে যাবে বলে ওদের আল্লাহ মুখ হতে দেবো। তখন ইবলিস মাঝে মাঝে কানে সে, গাধা তুই দাঁড়িয়ে আছিস, এ গাধা, গাধা তুই একা বেঁচে আছিস, সব গাধা তো মরে গেছে। ও এক লাইনে 20টা গাধা দাঁড়িয়ে আছে, ওর এত নির্বোধ, ওর ডাইনে বায়ে না তাকিয়ে ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করে দেয়। তখন এই গাধার আওয়াজটা, চিৎকারটা শুনতে পান। ও শয়তান দেখে আর চিৎকার করে, আর মোরগ ফেরেশতা দেখে আর বাঁক দিয়ে আজান দেয়। একবার জোরে বলবে না সুবহানাল্লাহ? মোরগ ইউয়াজ্জিনুস সালাহ ওয়া ইউকিযু মিনান নাওম, ও ফেরেশতাকে, আল্লাহর ফেরেশতাকে মোরগ দেখতে পায়, পেয়ে টাইমে টাইমে আজান দেয় আর ঘুমটাকে ভাঙিয়ে দেয়। আর ইবলিসকে গাধা দেখে, আর কোরআন মাজিদে সাউতুল হিমার, গাধার আওয়াজ বড় বিকট, বড় বিকট। কোরআনে লেখা আছে জাহান্নামীরা জাহান্নাম থেকে গাধার মতো চেঁচাবে। সেজন্য আমার ভাইরা অনুরোধ করবো আপনাদের, সে যারা মা বোনেদেরকে অন্য পুরুষের চোখের খোরাক বানাবে, তারা মা বোনেদেরকে মেলা পার্বণে যাওয়ার পারমিশন দেবে। এটাই একমাত্র ফতোয়া, যে আমার বিবি, আমি একা কেন তার শরীরের মালিক হব, আমার এলাকার 50টা ছেলে অন্তত হোক, চলো। এ এক গাধা, এ গাধা, এ হলো গাধা, এও গাধা। নিজের বিবিটা চিনি না লবণে জানি না, নিজের যুবতী মেয়েটা চিনি না লবণ, না শস্যে, না পান্তা, না ভাত, না সোনা, না রূপে নিজেই জানে না, তাই এনে বেরিয়ে পড়ে। কোরআন বলছে তোমরা মায়েদেরকে অকরনান ফি বুয়ুতিন্না, ঘরের ভিতর রাখবে, আর পুরুষরা ঘর ছেড়ে বেরোবে রোজগার করতে। রোজগার করে যতক্ষণ ক্লান্তি হয়ে যাবে ঘরে এসে বিশ্রাম করবে। আর তোমরা ঘরে, ওরা এর ক্লান্তি হয়ে কষ্ট করে এলে, ওরা এলে তোমরা ঘরে বসে থাকো, ওদের একটু সেবা করবে, জান্নাতে চলে যাবে। হিসেব সোজা, হিসেব বরাবর। সেজন্য আমার ভাইরা, সেই মোস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটাই কথা আপনাদের বারবার বলে দিচ্ছি। আর একটা কথা বললেন, কটা হলো ইবলিস, কটা? প্রথম অস্ত্র কি হলো? গরিব হয়ে যাওয়ার ভয় দেখাবে, গরিব হয়ে যাওয়ার ভয় দেখাবে, মনের মধ্যে গরিব হয়ে যাব, অভাবী হয়ে যাব, কারবারে ক্ষতি হয়ে যাবে, কারবারে লস হয়ে যাবে, এই টেনশনে ফেলে দেবে। কে? ইবলিস। আর একটা কি বললেন? ইবলিস শয়তান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরি জামান উম্মতকে বারে বারে আপ্রাণ চেষ্টা অভিযান করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা থেকে আমি আপ্রাণ চেষ্টা করব, ওই কালেমা মুখ ওদেরকে হতে দেব না। পীরের হাতে বায়াত, মুজাদ্দিদুজ্জামানের তরিকা মানেন, খাজা বাবাকে মানেন, তামামউদ্দিন হাক্কানীদের মানেন, জাকি মানেন, একটাই বিদ্যা আপনাকে প্রথম দেবে, বাবা আল্লাহর জিকিরটা বেশি বেশি করো। জোরে বলো সুবহানাল্লাহ। কলেমা থেকে সরিয়ে নেব ওদের, আর গরিব হয়ে যাওয়ার ভয়টা ঢুকিয়ে দেবো, ক্ষতি হয়ে যাওয়ার ভয়টা ঢুকিয়ে দেবো, লস হয়ে যাওয়ার ভয়টা ঢুকিয়ে দেবো। দিলেই ও আর ওরা আল্লাহ নবী মুখ হতে চাইবে না, ওই দিকেই দৌড়াবে, ওই দিকেই দৌড়াবে। এই দুইটি মহান চরম ক্ষতিকারক। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আরে রসুলের ওসিলাতেই তো দরুদটা পড়বেন। একটাই সম্পদ বলে দিয়েছি, আমার রসুলকে যখন আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, আল্লাহ রসুলকে দুনিয়ায় পাঠাবেন, আপনার কষ্ট হচ্ছে। আজকে রাত্রে আমি কি বললাম? আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সরকারের পক্ষে কাজীর দপ্তরে চাকরি করলে সরকারের মতো হয়ে ফতোয়া দিতে হবে, এই জন্য থোড়ি কেয়ার করলেন না। এই অপমানের কারণে জেলে বন্দি করে কি মার, কি শাস্তি, কি শাস্তি, কি শাস্তি, কি শাস্তি। আল্লাহ এমন ভাবে হুজুরকে মারতেন, এমন ভাবে মারতে, রক্তাক্ত অবস্থায় বেরোতে দিতেন না। ওই এক জায়গায় বসে 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 7000 কোরআন খতম করেছে।
আর হুজুর ইন্তেকাল হওয়ার পরে ৭০,০০০ কোরআন খতম করে হুজুরকে দাফন করা হয়েছে। এখন জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ আমার রসুলের দিকে আসুন একটু, যার ওসিলা সব দেখুন। ও আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী, দয়ার নবী, সোনার নবী আল্লাহ পাক 2টি পুত্র সন্তান মক্কায় দান করলেন। মক্কা শরীফ আমার নবী পাকে 2টি পুত্র সন্তান হুজুরকে দান করলেন। আমার দয়ার নবী, সোনার নবী আমার বড় শখ করে আদর করে দাদুর সঙ্গে নামটা মিল করে কলিজার বাচ্চা নাম রেখে দিলেন আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন, ভাবেননি কোনোদিন ভাবেননি নবীজির আব্বার নাম কি? বলুন বলুন, এতটুকু তো জানতেই হবে। নবীজির আব্বার নাম কি? কে আমি পড়ে শোনেনি? নবীজির আব্বা, জোরে বল, নবীজির আব্বা, আব্বার নাম আব্দুল্লাহ। আল্লাহ রসুল নিজের আওলাদের নাম রাখলেন আব্দুল্লাহ। এখন জোরে বলবে না সুবহানাল্লাহ। এর থেকে একটা ফতোয়া হবে কি, দাদুর সঙ্গে যদি ছেলেদের নাম মিল করে রাখা হয়, ক্ষতি তো নেই, দাদুর বেউজ্জতি নেই, বরং ছেলের নামে আর জীবনে বরকত হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের কেউ যখন ফোন করে, হুজুর একটা আমার আল্লাহ একটা ছেলে দিয়েছে, একটা মেয়ে দিয়েছে, তখনই টেনশনে মাথা আধ ঘন্টা কাজ করে না। তার ছেলে তার আনন্দ, আমাদের আধ ঘন্টা কাজ করে না। কেন বলুন তো? হুজুর কি নাম রাখবো? যেই বলবেন একটা, অমুকের খালাতো ভাইয়ের ফুসারের জামাইয়ের ছেলের নাম, যেই বলে এটা বলছে আমার ভাইরা ভাইয়ের নাতির নাম। এই মিল করতে মাথা পাগল। কথা ঠিক না ভুল বলেন? এসব হচ্ছে জাহালিয়াত, মূর্খতা। তাহলে হুজুরের 2টো সন্তান, একটা সন্তানের নাম রাখলেন নিজের আব্বার নাম। জোরে বলবেন না। হুজুর মদিনায় চলে গেলেন, মক্কা থেকে উত্তরে মদিনায় চলে গেলেন। মদিনা শরীফ, ইয়াসরিব, সব মানুষ মিলে নবীর আগমনে ওই শহরটার নাম দিলেন মদিনাতুন নবী। এটা ইয়াসরিব নাম কেটেই এই জায়গাটার নাম করে দাও নবীজির শহর। আমরা শর্টে বলি মদিনা শরীফ, মদিনা শরীফ, আর ওর পুরো নাম হচ্ছে মদিনাতুন নবী শরীফ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার নাম কি? মদিনাতুন নবী। নাম কি? মদিনাতুন নবী। মদিনা মানে শহর, মদিনা মানে শহর, নবী মানে নবী। এটা হলো নবীর শহর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার জমিনে আমার দয়া নবী পাককে 2টি কলিজার টুকরা পুত্র সন্তান দান করলেন। ও ছেলেরা, আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ নবী পাক আল্লাহ 2টি সন্তান দান করার পরে ওই সন্তান 2টি আল্লাহ পাক মক্কা জমিনে আবার নিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনায় চলে আসবেন, 2টো বাচ্চাকে নিজে হাতে মাটিতে দাফন করলেন। আমাদের আম্মা খাদিজাতুল কুবরা, বড় আম্মা, এইখানে শুয়ে আছেন। এইখানে হুজুরের বড় আওলাদ শুয়ে আছেন। এইখানে হুজুরের মেজো আওলাদ শুয়ে আছেন। সব কটাকে দাফন করে রেখে হুজুর ওখান থেকে চলে যাচ্ছেন মদিনায় যাচ্ছেন। ওই আওলাদ আর তো নেই। আল্লাহ আমার নবীর মনটাকে আবার খুশি করলেন। ওরে আমার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মদিনা শরীফে আল্লাহ নবী সোনা নবী পাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার একটা পুত্র সন্তান মদিনাতে দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের 2টো আওলাদের জন্ম কোথায় বলুন? মক্কায়। একদম মুখস্থ করে নেন। ওয়াজ এইটাই, দাদা হুজুরের নির্দেশ এইটাই। ওয়াজ করে যাব, 2-4টে কথা শিখবেন, এর নাম ওয়াজ। আর মদিনা শরীফে গিয়ে আল্লাহ রসুলকে আল্লাহ কটা আওলাদ দিলেন? একটা। তাই ছেলের নাম রাখতে হবে। হুজুর চিন্তা করছে, আমার একটা ছেলের নাম তো ওই ছেলের দাদুর নামে রেখেছি, এই ছেলেটার নাম রাখবো আমার দাদুর নামে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ছেলেটার নাম রাখবো আমি রাসূলুল্লাহ, আমার দাদাজি, আমার উপরের দাদা। নবীজির উপরের দাদাকে আব্দুল মুত্তালিব? না,
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আমার নবীর উপরের আব্বার নাম ইসমাঈল ও জাবিহুল্লাহ, আর উপরের দাদুজনের নাম ইব্রাহিম ও খলিলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার ওই দাদুর নামে আমার এই ছেলেটার নাম রাখবো, ওই দাদুর নাম ইব্রাহিম ও খলিলুল্লাহ, আর আমার ছেলের নাম রাখবো ইব্রাহিম ইবনে রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলের নাম রাখলেন ইব্রাহিম, দাদার সঙ্গে নাম মিল করে দিলেন। দাদার নাম কি? ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আর ছেলের নাম রাখলেন কি? ইব্রাহিম ইবনে রাসূলুল্লাহ। একবার জোরে বলুন। ও আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, এর থেকে আরেকটা মশলা শিখে নেন। আরবের যুগের প্রথা হলো দুধ পান করবে একজন থেকে আরেকজন। এ পাড়ার বাচ্চা ওই পাড়ার মায়েরা দুধ পান করাবে, ওই পাড়ার বাচ্চারা সেই অমুক কবিলার মায়েরা দুধ পান করাবে। দুধ পানের প্রথা, যাকে দুধ মা বলা হয়। নবীজি দুধ মাকে হালিমা, এই নবীর এই ছেলে সন্তান আওলাদ সাহেবজাদা, আমার রাসূল পাকের আওলাদ, কে দুধ পান করাবে? সব মায়েদের কলিজাটা পাঁচাত হয়ে খোদার কাছে চোখের পানি ফেলছে, আল্লাহ এ নসিব কার হবে? রাসূলের আওলাদের দুধ মা হবে। হুজুর বেছে 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 যে বাড়িটা সিলেক্ট করলেন, এই বাড়িটা আমার বাচ্চা দুধ পান করাবে, খবর নিতে গেল ওই বাড়িটার যে সাহাবার, সেই সাহাবাটা ছিলেন কামার। কামাররা কি করে? ছুরি কাঁচি। এর থেকে ফতোয়া কি হবে? জায়েজ হালাল কাজ মুসলমানদের জন্য কোনোটা ঘৃণার না, অবহেলার না, ছোট না, তুচ্ছ না। ছোট করলে, অবহেলা করলে বরবাদ হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। সব কাজ যেটা হালাল হালাল। একবার জোরে বলুন। কিন্তু আমাদের রেওয়াজটা হয়ে গেছে খারাপ। কিরকম দেখুন, মনে করেন আপনি মসজিদের নামাজ হচ্ছে, মসজিদের পাশ দিয়ে একটা লোক মদ খেয়ে মাতলামো করে করে যাচ্ছে বক্তৃতা করতে করতে। এই মুসল্লিরা হোক আর আপনারা এই পাশের দোকানে বসে, আপনারা কি ওকে কিছু বলবেন না ছেড়ে দেবেন? কিছু বলবেন না? এই বেয়াদব, মসজিদ অন্তত এতটুকু করবেন। আর ওই মসজিদে নামাজ পড়ে মসজিদের ওই সিঁড়িতে বারান্দায় বসে বসে দুটো মুসল্লির লোকের নামে গীবত করছে। এর বলতেছি বেরো বেরো, আর ওদের দুজনের মুখে জুতো মেরে বলতে হবে বেরো বেরো। এর গোনা যদি হয় একটা, এই মাতালের থেকে খোদার দরবারে ওরা আরো ডবল 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 মাতাল। ওই জানোয়ার দুটোর আগে মসজিদ থেকে বার করা দরকার। এটাই হলো ফতোয়া, এটাই হলো কোরআন। সব উল্টো হয়ে গেছে আমাদের, সব উল্টো হয়ে গেছে। ওরা বসে বসে মসজিদের লোকের গীবত করছে, অমুকের এই অমুকের এই অমুকে। ওকে ও এত বড় অপরাধী, এত বড় অপরাধী, মনে ওর জাহান্নাম রেজিস্ট্রি হয়ে গেছে, ওর নামাজ রোজা সব বরবাদ হয়ে গেছে, ও রোজা রেখে থাকলে রোজাটা ভেঙে গেছে, ও হজ করে থাকলে ওর হজের সব সে কেড়ে নিয়েছিল। ওকে বার করতে হবে মসজিদ থেকে। ওর মুখ থেকে কুকুরের থেকে খারাপ গন্ধ বেরোচ্ছে, ফেরেশতারা কষ্ট পাচ্ছে ওর মুখের। কিন্তু লোক বুঝতে, আমরা কি বলছি? চাচা ভালো আছেন? কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না। আবার ঠিক এই রমজান মাস আসবে, রমজান মাস আসবে না? জাকাত যদি তুলতে আসে, চাঁদা কেউ নিতে আসে, মনে হয় যেন ওর কাছে টাকা ধার চাইতে আসতেছে। মুডটাই আলাদা। বরং জাকাত চাইতে এলে বাপের বেটার মতো তার মুখে চুমু খেয়ে টাকাটা দেওয়া দরকার। বাবা তুই বস, আগে খা, রোজা রাখিস তুই, ইফতার কর, তারপরে টাকা এক্ষুনি দিচ্ছি বাবা। মনে করেন আপনার সোনা আছে, গয়না আছে, টাকা আছে, সব মিলে ৫,০০০ টাকা জাকাত হয়েছে। সাপোজ আপনি ৪,৯৯০ টাকা দিলেন, ওই ১০ টাকা যে রয়ে গেল ওইটা সুদ খেলেন আপনি। আপনি সুদখোর, হারামখোর। সুদখোরের গোনা হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা। আপনি মায়ের সঙ্গে জেনা করছেন ঘরে বসে ওই ১০ টাকার জন্য। মাতাল ভালো না? ও মাতাল, এর থেকে মাতাল ভালো না? মায়ের সঙ্গে জেনা করা ভালো না মাথা মদখোর ভালো? কথা বলছেন না কেন? এই হলো আমাদের রোগ। এই জন্য আমি বলছি খুশু আর খুজু বাইরেতে দেখা যায় একটা, আর ভেতরে থাকে একটা। ভেতরটা দেখা খুব কঠিন। ও আমার ভাইরা, হঠাৎ করে আমার
নবী পাকের দরবারে সংবাদ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইব্রাহিমের শরীরটা খারাপ। ও ছেলের আব্বা জানেরা, ও আমার মায়েরা, যারা কলিজার বাচ্চাকে পেটে ধারণ করেছেন, এই হাদিসটা আপনি আপনার হৃদয়ের মধ্যে গেঁথে নেন। আল্লাহ নবী, দয়ার নবী, সোনার নবী আমার দৌড়ে দৌড়ে চলে এলেন। বাচ্চা ইব্রাহিম আল্লাহ নবীর আওলাদকে নিজে কোলে তুলে নিলেন। সাহাবারা পাশ থেকে লক্ষ্য করে দেখছেন হুজুরের বড় নিঃশ্বাস প্রশ্বাসের কষ্ট, শ্বাসকষ্ট। ও মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ নবী পাকের সাহাবারা কাকুতি মিনতি করে আবদার করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একবার অনুমতি দান করেন, ইজাজত দেন, ভাইয়ের বড্ড কষ্ট হচ্ছে, দমের কষ্ট, মদিনা শরীফে চলে যাব, বাজাতে একটা ডাক্তার ডেকে তাড়াতাড়ি নিয়ে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম ভাইয়ের শরীরটা বড্ড খারাপ। হুজুর ভাইজানের খুব কষ্ট হচ্ছে, অনুমতি দেন না, একটা ডাক্তার ডাকি। একবার সাহাবারা বলছেন ডাক্তার ডাকি, হুজুরের মুখের দিকে তাকাচ্ছেন, আবার ছেলেটার কপালে হাত বুলোচ্ছে না, চুমা খাচ্ছে। আস্তে আস্তে দমের কষ্ট বাড়ছে, হার্টবিট আরো স্পিড হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করে দেন, একবার অনুমতি দান করে দেন, একটা ডাক্তার ডেকে আনবো, আমরা ভাইয়ের কষ্ট দেখে থাকতে পারি না। ও আমার ভাইয়েরা, বাবেরা, জওয়ানেরা, হুজুর আসছে, হুজুর একবার অনুমতি দেন। বলছে না বাবা, ডাক্তার লাগবে না। সাহাবারা চেয়ে আমার রাসূল পাকের থুতু মোবারক হচ্ছে পৃথিবীর 1 নম্বর ঔষধ। জোরে বলবেন না? আল্লাহ রসুলের থুতু মোবারক 1 নম্বর ঔষধ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবারা চিন্তা করছেন হুজুর বুসা দিচ্ছেন মানে সুস্থ হয়ে যাবে, চুমা খাচ্ছেন মানে সুস্থ হয়ে যাবে। আস্তে আস্তে দমের কষ্ট আরো বাড়ছে, আরো দমের কষ্ট। আল্লাহ নবী সাহাব হাদিস পাকে যার নাম বলা হয়েছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ভাইজানের কষ্ট দেখে থাকতে পারি না, বড় দমের কষ্ট, শ্বাস প্রশ্বাসের কষ্ট, আপনি একবার অনুমতি দান করে দেন, মদিনাতে একটা ডাক্তার ডেকে আনবো। আমার দানি বলে, ও বাবা সাহাবারা, না বাবা না, কোনো ডাক্তার ডাকতে হবে না। সাহাবারা মনে করলেন আমার দয়ার নবী পাক নিজেই চিকিৎসা করবেন। আমার নবীর হাত মোবারকটা হলো শেফা, আমার নবী পাকের নূর নজরটা হলো শেফা, আমার নবী পাকের জবান মোবারকটা হলো শেফা। এর মাঝখানে একটা হাদিস বলি, কত মজা লাগবে দেখুন। কিয়ামতের ময়দানে মাশারে আল্লাহ নবী দয়ার নবীকে মিজানের ওজনের সময় হুজুর দিওয়ানা হয়ে পাগল হয়ে থাকবেন। ওই সময় কাউকে নবী চিনতে পারবেন না, একটাই চিন্তা, উম্মতের নেকি গুনাহ ওজন হবে। যখন আমার দয়ার নবী পাকের পাশে হুজুর আমার মিজানের সামনে দাঁড়িয়ে থাকবেন, নাম ডাকা হবে, মোল্লাপাড়ার অমুক, এই ওজন হয়েছে, গুনাহ বেশি। মোল্লাপাড়ার অমুক, এই ওজন হয়েছে, নেকি বেশি। মোল্লাপাড়ার অমুক, এই ওজন হয়েছে, গুনাহ বেশি। এই গুনাহ বেশি আওয়াজ যখন আমার নবী পাকের কানে পড়বেন, আল্লাহ নবী দিওয়ানা হয়ে মস্ত হয়ে যাবে। আল্লাহ এত দিওয়ানা, পাগল পারা হয়ে যাবে, হায় বলবে গুনাহ বেশি, আমার উম্মতের এই পাল্লায় গুনাহ বেশি। আমার দয়ার নবী ওই গুনার পাল্লার দিকে একবার যখন তাকাবেন, আমার নবীর নূরের দৃষ্টির বরকতে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ছাগল মৌলবী কাজ খুঁজে পায় না, শুধু মোস্তফার ইজ্জত আজমতের শান আর দরুদ সালাম নি যত ফতোয়া। আমার এই উম্মতের নেকি কম কম বলে যেই তাকাবে চোখের দৃষ্টির নেকিতে পড়বে, পট করে পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
সেই নবী আমার নিজের কলিজার বাচ্চার কোলে নিয়ে বসে আছেন। আব্দুর রহমান সাহাবা ঝরঝর করে কাঁদে, হুজুর একবার আপনি অনুমতি দান করে একটা ডাক্তার ডাকবেন। না বাবা না, আমার বাচ্চার জন্য কোনো ডাক্তার ডাকা লাগবে না। সাহাবারা মনে করেন হুজুর নিজেই কিছু ব্যবস্থা করে দেবেন। ও যুবক ছেলেরা, এখানে যারা ছেলের আব্বা আছেন বুকে হাত দিয়ে আল্লাহর দিকে তাকিয়ে বলুন, ওই সময় নবী আমার বলছেন বাবারা, বারে 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 ডাক্তার ডাকার জন্য কেন বলছো বাবা? আমার সোনা মানিক ইব্রাহিম মৌতের জন্য তৈরি হয়ে গেছে। ও ছেলের মা, ও ছেলে দাদিমা, ও ছেলের আব্বা জান, আপনাকে যদি বলা হয় এখন বাজে আপনার 10:55, 11টার সময় আপনার বড় ছেলে মরে যাবে, মনটা কেরাম হবে দেখি? আমার নবী কোলে নিয়ে বসে আছেন, বুঝতে পেরে গেছেন আরে কয়েক মিনিট পরে আমার সোনামানিক ছেলেটা আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ নবীকে সাহাবারা লক্ষ্য করে দেখেন না, হুজুরের চোখটা লাল হয়ে গেছে, নূরের চেহারাটা লাল হয়ে গেছেন, ঝরঝর ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরছেন, অঝরে আঁসু ঝরছেন। আমার দয়া নবী পাক তখন আরবিতে বলতেন, আইনি তাদমাউ ওয়াল কলবি তাহজানু ইয়া ইব্রাহিম ইন্নাকা লামাহজুবুন ওয়ালা আকুলু ইল্লা রিদা রাব্বানা। নবী বলছে বাবা ছেলে রে, ও বাবা ছেলে, বড় ভাই চলে গেল, তোমার মেজো ভাই চলে গেল, তুমিও চলে যাচ্ছ, আমি তোমার আব্বা রাসূলুল্লাহ, আমার কলিজাটা ফেটে যাচ্ছে বাবা, আমার চোখ দিয়ে পানি বর্ষণ হচ্ছে, বুকটাও ফেটে যাচ্ছে ছেলে রে, তোমাকে বড্ড ভালোবাসি ছেলে, তবে না 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 ওয়ালা আকুলু ইল্লা রিদা রাব্বানা, ওরে ছেলে এমন কথা বলবো না যে কথাতে আমার আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। জয় বলো সুবহানাল্লাহ। আপনি ধান্দায় পড়ে গেছেন, ইবলিসের সেই সুলেমান নবীর কাছে বলেছে ভিখারি হয়ে যাবি, ফকির হয়ে যাবি, এটা করিসনি, ওটা করিসনি, দান করিসনি, উদারতা দেখাসনি, আপনি সেই ধান্দায় পড়ে যাবেন না জানো। রসুল বলছেন এক্ষুনি দান করার মন চেয়েছে, যদি ওইটা দান করে দাও, না দেওয়ার পরে 70টা তোমার হাজত দেখা দেবে, এটাই খরচা লাগবে, টাকা কি করি, কোথায় পাই, ওটা 70 রকমের টাকা খরচের রাস্তা বেরোবে, আর ওইটা দিয়ে দেবে, ওই 70 খরচের রাস্তাটা আল্লাহ বন্ধ করে দেবে। একবার জোরে বলবে না সুবহানাল্লাহ। তাহলে যে রসুলের এত আল্লাহ পাক ইজ্জত আজবাত শান উলুহিয়াত মর্তবা কুল কায়নাতের ঊর্ধ্বে, তিনি তার কলিজার বাচ্চা নিয়ে কি কঠিন পরীক্ষা দিচ্ছেন। বাচ্চা কোলে, এই 5 মিনিট পর আমার ছেলেটা মরে যাবে। আল্লাহ ওয়ালা আকুলু ইল্লা রিদা রাব্বানা, নিয়ে নেন বাবা, তোমার খুব ভালোবাসি। হুজুর বলছে আমার বুক ফেটে যাচ্ছে, ওয়া তাহজানুল কলব, বুক ফেটে যাচ্ছে, কিন্তু যাও 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 বাবা, চলে যাও। সেই রসুলের আল্লাহ তার নিজের বাচ্চাকে তার কোল থেকে নিয়ে নিচ্ছেন। আর হুজুর যখন পৃথিবীতে আসবেন, আসমান খুশি, জমিন খুশি, ফেরেশতা খুশি, জান্নাত খুশি, আল্লাহর জমিন আসমানের তামাম মখলুক আনন্দে আনন্দিত হয়ে গেছে। আরবের মায়েদের মনটা তো খুশি না, কেন বলুন তো? কেন এই 570 খ্রিস্টাব্দে নবী আসছেন, কিন্তু আরবের মায়েদের মন খারাপ কেন? রসুল আসছে সবার মনে খুশি, আরবের মেয়েদের মনটা খারাপ কেন? কেন জানেন? ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত, সেই জামানায় মেয়ে মানেই জিন্দা কবর দাও। সেই জামানায় কি করা হতো? মেয়েদেরকে জীবিত কবর দেওয়া হতো। যে সমস্ত মায়েরা গর্ভবতী, তাদের মনটা শুধু ধুক 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 করে, আল্লাহ যদি যদি মেয়ে ছেলে হয়,
আমার এই নাড়ি ছাড়া বাচ্চা আমার সামনে নিয়ে যে এক্ষুনি পুঁতে দেবে, মায়েদের কষ্ট। আল্লাহ বলছে আমার ফেরেশতারা এই বছর আমার বন্ধু আখিরি জামানার নবীকে জাজিরাতুল আরবে পাঠাবো। ও ফেরেশতা, যে জমিনে সেই জামানার নবী আমার বন্ধুর কদম মোবারকটা রাখবেন, ওই দেশের মায়েদের মনটা তো খারাপ থাকবে না। না, আমার বন্ধুর খাতিরে, কদমের ইজ্জতের খাতিরে আমি আল্লাহ কোন মায়ের মনে দুঃখ রাখবো না। আমি অর্ডার দিয়ে দিলাম, যে বছর আমার বন্ধু মক্কা এসেছেন ওই বছরে সব মায়েদের গর্ভে পুত্র সন্তান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার অর্ডার, আর মুস্তাফার শান ইজ্জত আজমতের খাতিরে সব ওই কটা মা, হাজার হাজার মায়েরা খালি কষ্ট পাবে, তার মেয়ে ছেলে হয়েছে কুনি পুঁতে দেবে, আমার বন্ধু যাবে আর মায়েরা কষ্ট হবে, ওটা আমি হতে দেবো না। আমি ঢালাও অর্ডার দিলাম, সব গর্ভবতী মহিলার গর্ভে যা আছে সব পুত্র সন্তান বানিয়ে দাও। এখন জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, সেই রসুলকে আমরা পেয়েছি, সম্পদ হিসেবে আপনাদেরকে দিয়ে গেলাম দরুদ ও সালাম। বলুন ইনশাআল্লাহ। শুধু আল্লাহ আমার ছেলে রোগ ভালো করে দাও এ কথা বলবে না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আমার ছেলের রোগ ভালো করে। আর নাই বলেন তাও বি আচ্ছা, মনে মনে বলুন ছেলের কথা, শুধু দরুদটা পাঠিয়ে দেন। আল্লাহ আমার ছেলের রোগ হয়েছে, আমার নবীর দরবারে দরুদ পাঠাচ্ছি। আল্লাহ আমার অভাব হয়েছে, আমার নবীর দরবারে দরুদ পাঠাচ্ছি। আল্লাহ আমার বিবি হসপিটাল আছে, আমার নবীর দরবারে দরুদ পাঠাচ্ছি। আল্লাহর কুদরতি নিজামিতে জোশ মারে। পাগলের অবস্থা দেখ, ওর বিবি শরীর খারাপ, ও আমার বন্ধুর কাছে পাঠাচ্ছে। এ ফেরেশতা, ও নিজের কথা ভুলে গিয়ে এই বিপদে আমার বন্ধুকে তাজিম করছে। দেখো বাচ্চাটা, আমি আল্লাহ কি করে চুপ করে থাকবো? এক্ষুনি যাও ওর বিবির কি ওর ছেলের সুস্থ হওয়ার ওসিলা বানিয়ে দাও। যেটা বলবেন না সুবহানাল্লাহ। তা আমার ভাইরা, সেই উদ্দেশ্য নিয়ে আপনাদের খেদমতে আমি ছোট ভাই বলে যাচ্ছি, আমল ইবাদত সব ধরা পড়বে, সব ধরা পড়বে, খুব কঠিন ধরা পড়বে, কিন্তু মুস্তাফার ইজ্জত আজমত তাজিম দরুদ আর সালাম একটা অক্ষর কখনো মিস হবে না। জীবনে যতবার করেছেন চ্যালেঞ্জ, কোনোদিন মিস হবে না। আর এইটাকে বুঝতে গেলে একটু আধ্যাত্মিকতার দরকার, যেটা আমার হুজুর কেবলারা শিখিয়ে গেছেন। কলকাতার নাম শুনেছেন, দেখেছেন, গিয়েও আছেন, তাই না? কলকাতা, শিয়ালদা হলো পৃথিবীর মধ্যে একটা নাম করা জায়গা। শিয়ালদা জানেন তো? গোটা পৃথিবীর মধ্যে শিয়ালদা নাম করা জায়গা কিসের জন্যে? পৃথিবীতে যত রেল স্টেশন আছে সব থেকে ব্যস্ত রেল স্টেশনের নাম হলো শিয়ালদা। গিনেস বুকে দেখে নেবেন। ভারতবর্ষের পশ্চিম বাংলার শিয়ালদা রেল স্টেশন পৃথিবীর মধ্যে সব থেকে ব্যস্ত থাকে, সবাই চেনেন। শিয়ালদার পাশেই আছে আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহি শায়েখ রসুল নোমা হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। আপনারা সবাই কি জিয়ারত করেছেন? কলকাতায় শিয়ালদা মানিকতলায় সবাই করেছেন? হ্যাঁ কি না? হ্যাঁ, কেন করেননি? কেন? গাড়ি ভাড়া নেই না সময় নেই? দোকান বন্ধ করলে ফকির হয়ে যাবে। ফকির হওয়া ভয় এসে গেছে। এক সপ্তাহ টাইম দিচ্ছি, ঘুরে আসবেন সব রাতের আগে। পারবেন? যত কাজ থাকে একবার ঘুরে আসবেন 15 দিনের ভিতরে। পারবেন না? পারবেন না? হাঁ করে বসে আছে, তার মানে কি বাকিগুলো দোকানটা নিয়ে পালাবে, তাই না? একবেলা দোকান বন্ধ হয়ে যাবে। যাক না, ওই রসুলের নোমা সুফি ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি আর কলকাতা আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস হযরত শাহাদত হোসেন বিহারি বুখারী পড়াবেন, মানে যেন মুখ দিয়ে হাদিসের বন্যা বইছে। বুখারী শরীফ যখন শাহাদত হোসেন বিহারি হুজুর পড়াতেন, আমরা শুনেছি ওস্তাদদের মুখে, যে বলে যেন মুখ দিয়ে হাদিসের ফোয়ারা চলত।
আর রসুলের নোমা দাদা পীর রহমতুল্লাহ পীর সুফি ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই টুক 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 করে আলিয়া মাদ্রাসায় এসছে। সুফি সাহেব বসেন, সুফি সাহেব বসেন, সুফি সাহেব বসেন, কথা হচ্ছে, কথা সে কথা বলছে, বাবা মহা সাহেব শাইখুল হাদিস মুহাদ্দিস সাহেব এই জিনিসটা কি গো? তখন মুহাদ্দিস হুজুর সুফি সাহেব এটা তো হাদিস না, জাল হাদিস, এটা হাদিস না। আর দাদা হুজুর আর পীর বলছে হ্যাঁ বাবা এটা হাদিস। আর তিনি বুখারী শরীফ পড়াচ্ছেন, হাজার হাজার ছাত্রকে প্রত্যেক দিন বুখারী পড়াচ্ছেন, তিনি খুঁজে পাচ্ছেন না বুখারীতে নেই মুসলিম হাদিস না। আর হুজুর বলছে হ্যাঁ, এই বলা না, যেই জোরে চিৎকার মেরেছে তখনই শাইখুল হাদিস আলিয়া মাসুনি বেহুশ হয়ে পড়ে গেছে। বেশ 10-15 মিনিট আর হুঁশ নেই। বড় বড় কিতাবের ঘর। আর সুফি সাহেব হুজুর দাদা হুজুর পীর, ও আমার যুবকেরা, বেশ কিছুক্ষণ পরে ওই শাইখুল হাদিসের হুঁশটা ফিরে আসেন। হুঁশটা ফিরে আসার পরে ঝরঝর করে কাঁদতে লেগেছেন। ও সুফি ফাতে আলী ওয়াইসি, ও বাবা সুফি সাহেব, এতদিন হাদিস পড়েছি, কত আলেম তৈরি করেছি, আর আপনার জবরের ধমকটাকে আজকে আমার জীবনটা ধন্য করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে আমার ভাইরা বাবেরা, ওই সময় সুফি সাহেব হুজুর তিনি বলছেন, ও সুফি সাহেব হুজুর বেয়াদি মাফ করে দেন, মাফ করে দেন, সারাটা জীবন বাচ্চাদের হাদিস পড়ালাম, ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলেছেন, নবী বলেছেন, নবী বলেছেন, আজকের এক ধমক দিলেন, আরে এক ধমকে নবী বলেছেন নয়, আল্লাহ নবী এসে আমার কানে বলে গেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমার দয়ার নবী আমাকে দেখা দিয়েছেন আর বলেছেন, বাবা শাইখুল হাদিস আমার ওয়াইসি যেটা বলছেন হাদিস, আমি রাসূল সেটাই হাদিস বলছি। জোরে বলো সুবহানাল্লাহ। ওই জন্য লাগবে লাপালাপির কাজ না, কিতাব নিয়ে দৌড়ুদৌড়ির কাজ না, আর নিজে নিজে ডিগ্রি করানোর কাজ না। আচ্ছা, একটা ছেলে যদি 4 পাস হয়, আপনারা প্রাইমারি স্কুলে 4 পর্যন্ত কেউ পড়েছেন, ঠিক আছে? আমি যদি বলি, ও মাস্টার সাহেব সত্যি বলুন, আপনি রেগে যাবেন না খুশি হবেন? বলে আমার নেই আর কি করছে, ওহ যাক আমাদের এই ছেলেটা বিএ পাস, গ্রাজুয়েশন, বাবা গ্রাজুয়েশন, এদিকে এসো। আপনি রেগে যাবেন না খুশি হবেন? বলে হুজুর ঠাট্টা করছে, বলবেন না? বলবেন না? বলবেন না। আবার যদি মনে করেন আপনি 5 পাস করেছেন, আপনি বলছেন কই প্রফেসর সাহেব এদিকে আসেন, আপনি বলে আপনি এত লোকের সামনে অপমান করলেন, বলবেন না? বলবেন না? সত্যি কথা বলবেন, রাগ হবে না? আর রাগ না হলে আমি ছেলেদের কাল থেকে বলতে বলে দিয়ে যাবো, বলে সবকটা প্রফেসর বসে আছে। রাগ হওয়াটা স্বাভাবিক তো। মৌলবীদের ন্যূনতম এতটুকু জ্ঞান আক্কেল নেই তো। তাকে পীর বললে, তাকে মুফতি বললে, তাকে মুহাদ্দিস বললে, তাকে মৌলানা বললে, সে হোক আর না হোক খালি এরকম করে বসে থাকে। লজ্জা লাগে না যে আমি মৌলানা না, আমার মৌলানা বলতে যে আমার লজ্জা লাগবে? কি নির্লজ্জদের কারবার। সাধারণ ছেলের ভয়েতে তার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয়, তুই আমাকে এই কথা বললি কেন, 5টা লোকের সামনে অপমান করলি কেন? এরা নিজেরা বলছে আমি হই না হই আমাকে বল। কি আশ্চর্য কথাবার্তা বলুন তো, কেন বলুন তো? আল্লাহ নবী বললেন, যাকাতটাকে ঋণ মনে করবে, আমানতটাকে সম্পদ মনে করবে, ওয়া তুআল্লিমু লিগায়রি দিন, এরা শিক্ষা করবে আল্লাহকে খুশি করার জন্য না। ও জাহরাতিল আসওয়াদ ফিল মাসাজিদ, এরা মসজিদগুলোতে গিয়ে জোরে জোরে কথা বলবে, দুনিয়াদারি কথা বলবে। ওয়া আদনা সাদিকুহু, এরা বন্ধুর থেকে বাপের মর্যাদা কম দেবে, বাপের কথার থেকে বন্ধুর কথার দাম দেবে। ওয়া আক্কা উম্মুহু, এরা মাকে বাড়ির বাদী মনে করবে। ইত্তাখাযুল, এরা ইকরামু রাজুল মুখাফাত আইলাতা আলাইহিম, এদের যে
যে নেতা হবে মন থেকে তার মানতে চাইবে না, মারের ভয়তে তাকে মানতে হবে। তার বল মাজামিরা, এরা গান বাজনায় সবাই মত্ত হয়ে যাবে, কেউ বাদ থাকবে না, পীর সাহেবও বাদ থাকবে না, পীর সাহেবের গান শুনবে। বাকিউল্লাহ এরকম ফাজলামি করতে বসেছে, ফাজলামি করছি না, তোরাই ফাজলামের রেতে আমাদের ফেলে দিচ্ছি। বলে কেন? মনে করি এই স্টেজে এখন বসে আছি, ইমার্জেন্সি একটা ফোন করলুন, তাকে আমি ফোন করছি যে দিব্যি আমার তার রিংটোনে এমন করা আছে, আমার বসে বসে 30 সেকেন্ড গান শুনতেই হচ্ছে। হচ্ছে না? হচ্ছে না। হুজুর ফোন করছে, পীর সাহেব হুজুর ফোন করছে আপনার কাছে, দিব্যি রিংটোনে একটা গান রেখে দিয়েছে, তা হুজুর কি কান কেটে ফেলে দেবে? হ্যাঁ, এমন ভাবে গানটা ছড়িয়ে যাবে, এ জাতি আর সমাজ গানটাকে কোনো ফ্যাক্টরি মনে করবে না, কোনো পাপী নয়, গুনাহ নয়, ধর্ম বিরোধী নয়, একদম লেভেল ব্যাপার। আর অশুরিবাতিল খামর আর মদটা এইরকম যখন এর সীমা যখন ক্রস করবে, ফারতাকবিন্দা রিহুল হামরা, তখন আমি আল্লাহর পক্ষ থেকে একটা লাল আগুনের ধোঁয়া ছাড়বো। আমেরিকার তাকান, এই কটা কথা মিল করুন। সীমা ছাড়লে মুশকিল, সীমা ছাড়লে মুশকিল। ইলমটা শেখা হবে আল্লাহকে খুশি করার জন্য না, ইলমটা শেখা হবে শুধু গা ফুলিয়ে বসার জন্য। অত আল্লিমু লিগাইরি দিন, কথা বোঝেন না? সেজন্য আমার ভাইদের অনুরোধ করব, এই একটা আধ্যাত্মিকের ব্যাপার আমাদের চলে, নাউজুবিল্লাহ বলা ভুল, এটা পৃথিবীতে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় চলে, সাহাবা হুজুরদের দৌর থেকে চলে, তাবেঈনদের যুগ থেকে চলে, সালফে সালিহিনদের যুগ থেকে চলে, পীরানে পীরদের জামানা থেকে চলে, আজও চলে। তুমি মানো না, মানতে 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 এত বুঝতে বুঝতে বুঝদার হয়ে গেছে, তার মরা বাপকেও সে ভুল ধরছে। এরকম নজির আছে না নেই? বলছে বাপ ভুল করে গেছে, বলে না বাপ, ও ছেলে না, ওই ছেলের থেকে একটা কুকুর জন্ম দিলে লাভ ছিল, যদি মওলানা হয়ে থাকে ওই মওলানাতে কুকুরের দাম বেশি। কেন শোনেন, আবু জেহেল হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় মানুষ নামে জানোয়ার। নাম কি? আবু জেহেল। আবু জেহেল এত বড় জানোয়ার, এত বড় জানোয়ার, আমার নবীকে এত কষ্ট দিয়েছেন। ওই বদরে যারা গিয়েছেন হাজিরা দেখবেন, ওই বদরে যে কুয়ায় আবু জেহেলকে পুঁতে দেওয়া হয়েছে, ওই কুয়ায় আমার রাসূল নিজে এরকম উঠে দাঁড়িয়েছিলেন যে কি গো, তোমারটা ভালো না আমারটা ভালো? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু জেহেল চাচা, পাড়া সম্পর্কে চাচা, চাচা তোমারটা ভালো না ভাইপোরটা ভালো? এবারে বলো। হযরত সাইয়েদনা ওমর ফারুক এরম জুব্বা ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা লা তাসমাউল মাউত, মুর্দা মুর্দা। ওমর, তোমার রাসূলকে আল্লাহ এত ভালোবাসে, তোমার রাসূলের মনে এত কষ্ট দিয়েছে, ও তোমার রাসূলের মনে সান্ত্বনার জন্য এই আমার কথা তুমি যেমন শুনতে পাচ্ছ, ও তেমন শুনতে পাচ্ছে। এই হাদিসটা বুখারী শরীফে পাবেন, গল্প করছি না, বুখারী শরীফে পাবেন। তো আমার সেই আবু জাহাল, সেই দিন, সেই কষ্ট আজকের দিন পর্যন্ত এসে তার ছেলে নাম হলো হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আন, তার বাপ হলো পৃথিবীর মধ্যে নামকরা 1 নম্বর জ্বলন্ত কাফের, আর তার একটা ছেলে হলো ইকরামা রাসূলুল্লাহর মহব্বতের সাহাবা। আরো জোরে, আরো জোরে। এইবারে হুজুর যখন মদিনায় চলে গেলেন, ওই ইকরামা ও বলছে এদের সঙ্গে তো আমি থাকবো না, আমি তো আমার বাপ দাদাকে ত্যাগ করে রসুল মেনেছি, রসুল যখন মদিনায় চলে গেছে আমিও মদিনায় চলে যাব। এবারে সওয়ারি করে ঘোড়ায় চড়ে দৌড়ে 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 ফ্যামিলি নিয়ে সপরিবারে আসছেন। হুজুরের তখন মসজিদ নববী তো সব বিরান ফাঁকা। প্রথম দিকে তো হুজুর জায়গিরি থাকতেন। কি থাকতেন? জায়গিরি বোঝেন তো? মাদ্রাসার ছেলেরা আপনার বাড়ি খায় আর মাদ্রাসায় থাকে। আমার রহমতে আলাম মসজিদ নববীতে থাকতেন আর আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে খাওয়া দাওয়া করতেন। কথা বোঝেন না? একদিন কথা প্রসঙ্গে মনে পড়ে গেল, একদিন
জোহরের অনেক আগে, জোহরের টাইম আছে তার থেকে 1-1.5 ঘন্টা আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসে মসজিদের ভিতরে বসে আছে। হুজুর বলে মসজিদের ভিতরে খুটখুট করছে, কারা? কে বাবা? হুজুর আমি আবু বকর। কে? হুজুর আমি ওমর। এখন নামাজের অনেক বাকি, তোমার এখানে এসে বসে আছো কেন? বলে হুজুর আজ কদিন খাওয়া হয়নি, এত ক্ষুধা লেগেছে, যন্ত্রণায় ক্ষুধার যন্ত্রণায় থাকতে পারিনি, বলে আল্লাহর ঘরে বসে থাকি, যা হয় হবেন, তাই এসে বসে আছি। হুজুর বলছে বাবা জায়গিরি বাড়িতে আমার একার খেতে দেয়, চলো তোমরা দুজন আমার সঙ্গে চলো দিন যাই। আমার রাসূল হুজুর হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে সঙ্গে নিয়ে, তখন তো খাওয়ার টাইমও না, জোহর বাদ খাওয়া দাওয়া হবে, ঝট করে গিয়ে হাজির। হুজুর আহলিয়া দেখতে পেয়েছেন যে রাসূল এসেছেন, আমার সঙ্গে দুজনকে নিয়ে এসেছেন। তাড়াতাড়ি ঘরে কিছু আটা ছিল বলে একটু মেহমানদারি করবো। স্বামী তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। বলে কি? বলে হুজুর এসছে হঠাৎ, খাওয়ার টাইম না, এখন এসেছে, মনে হয় খিদে লেগেছে। আবার দুজন সাথে করে নিয়ে আবু আনসারী তাড়াতাড়ি, ছোটো মেয়েরা ছাগল ছিল, বলে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, বলে পাহাড় ওখানে জবে করে ছাগল ছাড়িয়ে রুটি করে তাড়াতাড়ি ভুনা করো আর রুটি করো, তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি। জোরে বলুন। ভুনা করে রুটি করে হুজুরের সামনে দিয়েছে। হুজুর রুটিটা নিয়ে খালি ঘাঁটছে, খাচ্ছেন না। ভুনাটা নিয়ে ঘাঁটছেন, খাচ্ছেন না। তারপরে একটা রুটি তুলে নিলেন, একটু গোস্ত তুলে নিয়ে এরকম করে হাত দিয়ে লম্বা করেছে, করে রুটিতে দিয়ে এরকম পাখি। এখনকার দিনে যেটাকে কি বলে, হ্যাঁ রোল। আরে রোল শিখিয়েছে কে দেখো, একবার জোরে বলবেন না, জোরে বলবেন না, এই রোল বানিয়ে দেন। হুজুর বলছে আবু আনসারী একটা কথা বলো। হুজুর আপনি খান, আপনি খাবেন না, আপনি খাবেন না? বলছে খাচ্ছি খাচ্ছি। হুজুর বলছে খাচ্ছি। হুজুর আপনি খান। বাবা খাচ্ছি। অনেকক্ষণ বলছে বাবা একটা কথা বলবো, কিছু মনে করবে না? বলে জি বলুন। বলে শোনো, বলে এই রোল এইটা হাতে করে নাও। কেন হুজুর? ওই সময় নবী আমার বলছেন বাবা আবু আইয়ুব আনসারী সাহাবা, আমিও ক্ষুধা জ্বালায় থাকতে পারি না। আমার আবু বকর ওমর আমার দরবারে আল্লাহর ঘরে বসে সঙ্গে করে নিয়ে এলাম। সুন্দর করে রুটি বানিয়ে দিয়েছো, ভুনা বানিয়ে দিয়েছো, আমি গালে তুলতে যাব বাবা, আমার ফাতেমার কথা মনে পড়ে যাচ্ছে, বেটিটা তো খাওয়া হয় না। বাবা একটা কাজ করবে, তুমি এইটা একটু আমার মেয়েকে দিয়ে আসবে। জোরে বলবেন না? যাও না বাবা, এটা আমার মেয়েকে দিয়ে আসো। হুজুর দেন দেন তাড়াতাড়ি করে। তাহলে বাপেদের দায়িত্ব দেখুন, মায়া দেখুন, মায়া দেখুন, মাহাব্বত দেখুন। যাও বাবা এটা আমার মেয়েকে দিয়ে এসো। আর মৌলবীরা ওয়াজে তুফান তুড়ে দিচ্ছে, ফাতেমাকে কবর বলেছে, ছাড়বুনি, চিনিনি, জানিনি, বুঝিনি, তুফান তুড়ে দিচ্ছে ওয়াজে। হাদিসের জাহিরি মানেটা তুমি বোঝো, বাতিনি মানে বোঝো? সাদ ইবনে মুআজ বলছে কবর হাড় ভেঙে দিচ্ছে। সাদ ইবনে মুআজ দুদিক থেকে কবর পিষে দিচ্ছে। একটা সাহাবা ইন্তেকালের পরে আল্লাহ আসমানের গেটগুলো সব খুলে দিয়েছে, ফুতিহাতিল আবওয়াবুস সামা, গেটগুলো খুলে দিয়েছে, দিয়ে হুড় 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 করে ফেরেশতারা নামছে। কোথায় যাচ্ছ? বলে জানাজা পড়তে। যার জানাজা পড়তে 70,000 ফেরেশতা নেমেছে, তিনি কবরে আযাব হবে তার? তিনি যাইতাই? হ্যাঁ তোমরা মানে করছো কবর 2 দিন আযাব দিয়েছে, এটা তোমাদের হলো জাহিরি মানে। আর আমাদের মানে হচ্ছে কবর আফসোস করছে, এরকম ইজ্জতওয়ালা সাহাবা আমি একবার মুসাফা করব না, তাই 2 দিক থেকে সেরকম বরকতে যেন স্পর্শ করে দুজন পালিয়ে গেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? তফাৎ দুজনে যাত্রার আওয়াজ শুনবেন না। আর ছেলেদের টোটাল মানা করে দিচ্ছি, নোনা পানি ঢুকিয়ে পুকুরের মাছ নষ্ট করুনি। বিদেশি মশলা, বাইরের মশলা বহুত নোনা, সহ্য করতে পারবে না, সব তোমার পুকুরের মাছকে শেষ করে দেবে। তো ওই আবু জাহেলের ছেলে যখন মদিনায় আসছেন, বাপ কাফের, হাদিসটা মনে আছে তো? বাপ কাফের, ছেলে আসছে, আমার হুজুর এরকম দাঁড়িয়ে মারহাবা 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 রাকিবাল মুহাজির, মারহাবা মারহাবা
দিচ্ছে, মারহাবা মুহাজিরদের একজন খুব ভালো দামি লোক আসছে। একবারে বলি, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা হুজুর কেবলা দেখলে তাকবীর দিলে লোক ঠাট্টা করে, আলোচনা হচ্ছে তাকবীর, আরে তুই কি বুঝিস, তুই কি বুঝিস? আমার রসুল তাকবীর দিয়েছে, আবু জেহেলের ছেলের শানে রসুল মারহাবা মারহাবা স্লোগান দিয়েছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সব রকম থাকে তো, কিছু সাহাবাদের মধ্যে কিছু ইয়ং ইসলাম থাকে, তো ইয়ংরা কি বলছে জানেন? ও আবু জেহেলের বেটা। ইয়ংদের তো গরম আছে, বাপ খুব জ্বালিয়েছে, আবু জেহেলের বেটা এসে কথাটা রসুলের কানে পড়ে গেছে। এ বাবা কি বললে, কি বললে, কি বললে? শোনো, মৃত মানুষকে এমন কথা বলবে না জীবিত মানুষ কষ্ট পাবে। আবু জাহালের মতো কাফেরকে তার ঈমানদার সন্তানের সামনে তিরস্কার করতে রসুল নিষেধ করেছে। আরে কত বড় মৌলবি হয়েছে, এর মরা বাপকে খারাপ বলে ভুল ধরছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলে। কি শিক্ষা করেছে চাপ দিলে, এর মরা বাপ দাদুকে ভুল ধরে বলছে, তারা ভুল করে গেছে। আর রসুল বলছে খবরদার, 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 কোন মৃত মানুষের সম্পর্কে বদগুমান করবে না। কেন? এই পৃথিবীর মানুষের মুখের কথা আল্লাহ সাক্ষী হিসেবে লিখে রাখবে। ও যদি বাপ খারাপ, আল্লাহ বলে বাপ খারাপ, এই যে বাপের জাহান্নামেতে, তুই কি ছেলে? বাকিউল্লাহ ভাই, আমাদের কথার এত ভালো, হাদিসটা বুখারী শরীফে পাবেন, হাদিসটা মুসলিম শরীফে, একটা হাদিস দুটো কিতাবে এসেছে। রাসূল বলছেন আনতুম শুহাদাউ লিল্লাহি ফিল আরদ, আপনারা জীবিত মানুষেরা, আজকের যে মাইয়িত আপনার গ্রামে, এই জিন্দা মানুষগুলো আল্লাহ পাকের দরবারে এই মাইয়িতটার জন্য সাক্ষী দাতা। মরা বাপকে খারাপ বলছিস? আপনাদের আমি একটা মশলা শেষ কথা বলে যাই। আমাদের আব্দুল্লাহ ডাকু, আমার খুব স্নেহভাজন অন্তরঙ্গ, আপনাদেরই সন্তান, কেতাব পিপাসু খুব ছেলে, কেতাব কোরআনের প্রতি খুব শখ, খুব আগ্রহ, আমি দেখেছি ফলো করে, খুব আগ্রহ। এরকম কিছু ছেলে তৈরি করা দরকার এলাকায়। তো কি বলছেন? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু বলেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা, আপনাদের আল্লাহর দিকে তাকিয়ে বলুন, আমার হুজুর কেবলা তশরিফ রেখেছেন, এখানে আছেন, কোনো আজে বাজে ফাজলামো করছি না আপনাদের সঙ্গে। বাকিবিল্লাহ ভাই এতক্ষণ ধরে টানা 2 ঘন্টা আপনাদের সঙ্গে যা কিছু বলেছি, আপনাদের কি মনে হচ্ছে এই কথাগুলো মানলে গোমরা হয়ে যাব মনে হচ্ছে? সত্যি কথা বলবেন, হ্যাঁ? তাহলে আপনাদের বিশ্বাস আছে ভাই যা কথাগুলো বলেছে ঠিক? আর একটা কথা বলবো, মানবেন? মানবেন? আল্লাহর কসম করে বলছি, এই ফুরফুরা শরীফে তো আমার পড়াশোনা, আর দাদা পীরের দয় এখানে পড়তে 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 প্রথম বছর 98-9-এ প্রথম বছর রানিংয়ে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে সেই বছরই চাকরি জয়েন করেছি। মানে কত বছর চাকরি করা হচ্ছে চিন্তা করুন। তাহলে এই মাটির সঙ্গে আমার সম্পর্ক আজকের দীর্ঘ বৎসরের, 30 থেকে 35 বছরের সম্পর্ক এই মাটির সঙ্গে। আপনাদের কাছে ধোকা দিতে আসিনি, একটা কথা শুধু বলে যাব ভাই হিসেবে, আপনার কি কথাটা নেবেন? 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 আগে বলবো না, আগে বিশ্বাসটা দেখি। নেবেন? কারা কারা নেবেন হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ, আমি যদি এদের কোনো ধোকামূলক কথাটা বলি, এই মানুষগুলো আমার বিরুদ্ধে কিয়ামতে আপনার কাঠগড়া আসামি বানাবে। আমি আপনার কাছে নিজেই নালিশ দিচ্ছি।
আর যদি আমি ঠিক বলি এরা মেনে নেয়, এই ভিক্ষা চাচ্ছি, আজকে যেভাবে আছি দাদা পীরকে সঙ্গে নিয়ে সেইভাবে আমরা একসঙ্গে থাকবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলবো খুব দরকার। দরবারে যান, গ্রামে যান, জেলায় যান, 24 পরগনায় যান, দেখেন যেন অন্যান্য আকিদার টানাটানি, নিজেদের টানাটানি, সেলসেলার টানাটানি, এ টানাটিন ও টানাটানি, এরকম কি ইউটিউবে আপনাদের চোখে পড়ছে? পড়ছে না? পড়ছে না? কি করবেন? কাটটা নেবেন, কাটটা নেবেন। এই হুজুরের নেবেন না এই হুজুরের নেবেন, এই হুজুরের নেবেন, এই হুজুরের নেবেন। মান কানা মুস্তাসনা ফালইয়াস্তাসনা বিমান কানা কদ মাতা। 3 বার বলে যাচ্ছি, এটাই লাস্ট কথা, শেষ কথা। আর ঈমান বাঁচাবার, আকীদা বাঁচাবার এটা মহা ভ্যাকসিন। নেবেন তো বাঁচবেন, না নেবেন তো নালিশ আমার বিরুদ্ধে আপনারা দেন, আর আপনাদের বিরুদ্ধে আমিও দিয়ে রাখছি। ইনি টানবে, উনি টানবে, উনি টানবে, মানুষ তো আপনি একটা। কারটা নেবেন, কার মুখে চুমো খাবেন? রাসূলুল্লাহ সাহাবা বলেন তোদের অত হাত পা টানাটানি করতে হবে না, বিকলাঙ্গ সাজতে হবে না, এর মুখে চুমো খাতে হবে না। আমি নবী সাহাবা তোদের এই টেনশনের সমাধান করে রেখে যাচ্ছি। সত্যি আপনাদের টেনশন হবে তো, এ ভাই একরকম কথা বলছে, ও ভাই একরকম কথা বলছে, সে অমুক এক দাবি করে বসে আছে, অমুক আর এক দাবি করে বসে আছে, অমুক আর এক দাবি করে বসে আছে, ঘোড়ার ডিম আমি করবো কি? কথা বলছেন না? কিচ্ছু করতে হবে না, সমাধান দেব আমি। সমাধানটা দিচ্ছি না, আমার পীর দিচ্ছেন না, দাদা হুজুর দিচ্ছেন, দাদা হুজুর কেবলা দিচ্ছেন না, ইমাম আবু হানিফা হুজুর দিচ্ছেন না, খাজা বাবা এটা বলে দিচ্ছেন না, কে বলছে? এই সমস্যাটা ঘটবে বলে রাসূলুল্লাহর নাম করা একজন বড় সাহাবা সমাধান করে দিয়ে গেছেন। এখন জোরে বলবে না সুবহানাল্লাহ। এই সাহাবার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। এক কথায় নাম হলো আব্দুল্লাহ। সাহাবার নাম কি? আব্দুল্লাহ। উনি হচ্ছেন 1,25,000 সাহাবা হুজুরদের মধ্যে নাম করা কারি সাহেব ছিলেন। জোরে বলবে না সুবহানাল্লাহ। উনি এই ফতোয়াটা দিয়ে গেছেন, যখন এই রকম দেখবে মান কানা মুস্তাসনা ফালইয়াস্তাসনা বিমান কানা কদ মাতা, এই রকম সমস্যা, এ একটা হাত ধরে টানছে, ও একটা পা ধরে টানছে, ও একটা দলে গিয়ে ঝুলছে, এ আর একটা দলে গিয়ে ঝুলছে, ও এক জায়গায় গিয়ে টানছে, ও একটা দিকে অফার দিচ্ছে, ও এক দিক থেকে স্লোগান দিচ্ছে, এ এক দিক থেকে তিরস্কার করছে, ও এক দিক থেকে ওয়েলকাম দিচ্ছে, কি না জানি হচ্ছে। আপনি কি করবেন? সমস্যা কে দিয়েছে বললাম? এই কে দিয়েছে? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাহাবা। সাহাবার সমস্যা নেবেন না ও পাড়ার মোল্লার সমস্যা নেবেন, সমাধান নেবেন। সাহাবা বলছেন মান কানা মুস্তাসনা ফালইয়াস্তাসনা বিমান কানা কদ মাতা। যারা এইসব করছে কারোর কথা নিবি না। তাহলে বাকিবিল্লাহ ভাই কারোর কথা নেব না, চলবো কি করে? বিমান কানা কদ মাতা, তোমাদের রেখে আল্লাহকে পেয়ে যিনি কবরে শুয়ে আছেন তিনি যেটা করবেন সেইটা করবেন। আরো যারা বলবে না সুবহানাল্লাহ। কোরআন মাথায় নিয়ে বলেন, মুজাদ্দুজ্জামান আল্লাহকে পেয়ে গেছেন না ছেড়ে গেছেন? রসুল পাকের ইশকে নিয়ে গেছেন না রেখে গেছেন? আল্লাহ রসুলের প্রেমিক ছিলেন না ছিলেন না? আশিক রসুল ছিলেন না ছিলেন না? ফানাফিল্লাহ ছিলেন, আশিক রসুল ছিলেন। ইলমে বেলায়াতের খাজানা কলিজাতে ভরপুর, ইলমে জাহিরির খাজানা সিনাতে দরিয়া, ইলমে মারিফাতের খাজানা তার অঙ্গ প্রত্যঙ্গে সব স্বর্ণ অলংকারের মতো ঝুলে আছে। ইলমে জাহির, ইলমে বাতিন, ইলমে মারিফাত, ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, ইলমে হकीकत, ইলমে বেলায়াত, ইলমুল ইয়াকিন, ইলমুল ইলাহি, ইলমুত তাজকিয়া নফস, ইলমুল বাতিন, ইলমুল আলা, ইলমুল আহাদ, ইলমুল ওয়াহিদ, ইলমুল ইয়াকিন, ইলমুল আখিরাত, ইলমুল নাজাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব কটা বিদ্যা মুজাদ্দিদুজ্জামান গয়নার মতো অঙ্গে প্রত্যঙ্গে নিয়ে কবরের মধ্যে আছে।
আর কবরটা তো কবর না, কবর হলো রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফতোয়া ক্লিয়ার। সে পীর সাহেবও যদি হয়, আওলাদও যদি হয়, মুফতিও যদি হয়, মুহাদ্দিস যদি হয়, সবকে তার জায়গায় রেখে দেন। আর দাদা পীরের নকশে কদমের দিকে তাকিয়ে থাকেন, মুরব্বিদের দিকে তাকিয়ে থাকেন, নিজের থেকে ফাজলামো করা মশলা তৈরি করবেন না। কথা বোঝা গেল না? গেল না? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ যদি একটা গাছ লাগায়, একটা ফল হয়েছে একটু টেরা বেঁকা, ওইটার দিকে সবাই লোক ওইটা খাবো। কথা ঠিক বললাম না ভুল বললাম? বাজারে যত ভালো ফল থাকে ওর দিকে লোক থাকে না? আমাদের আব্দুল্লাহ, এ তো আপনাদের লাগানো ফল, যেটা বলবেন না? বসে বসে খান। আমি বিদায় নিচ্ছি। দরুদ শরীফ। আল্লাহুম্মা